একক পারফরমেন্স নিয়ে আসছেন এবার মাহফুজ শফি। উনি আসছেন একেবারে গাই বান্ধা থেকে। আমি প্রথমেই আমার জীবনের অস্থির চরম এবং চিরসত্য একটি কথা দিয়ে শুরু করতে চাই। সাজু ভাই, কোনো এক সময় আমি অনেক ভালো ছাত্র ছিলাম, আমি সত্যি অনেক ভালো ছাত্র ছিলাম। তারপর আমি একটা স্মার্টফোন কিনলাম, বাকি সবই ইতিহাস। তো আমার এক ভাবি আছে, তার 10 বছর আগে ডিভোর্স হয়েছে। তো একদিন আমি ওই ভাবির বাড়িতে বেড়াতে গেলাম, যেয়ে দেখি যে একটা 5 বছর আর একটা 2 বছরের বাচ্চা। আমি তো পুরো টাসি খেয়ে গেলাম। আমিও ভাবিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাবি, তোমার তো 10 বছর আগে ডিভোর্স হয়েছে, তাহলে এই যে 5 বছর আর 2 বছরের বাচ্চা এইটা কেমনে? না, আসলে তোমার ভাইয়া মাঝে মধ্যে সরি বলতে আসতো। তো আমার এলাকার এক দোকানদারকে খুন করার অপরাধে পুলিশ ধরে নিয়ে যায়। তো বিচার কার্য শেষ হওয়ার পর বিচারক বলতেছে, আপনি যে খুন করেছেন তা প্রমাণিত হয়েছে, তো আপনাকে ফাঁসি দেওয়া হবে। আপনি কি কিছু বলতে চান? কয়, যা করার তাড়াতাড়ি করেন, কাল সকালে আমার আবার দোকান খুলতে হইব। তো রিপুন আপু, এখনকার মেয়েরা অনেক বেশি ভালো হয় এবং এরা নিজেদের ভুল সবসময় স্বীকার করে। খুশি হয়ে গেছে। তো এরা সত্যি সত্যি নিজেদের ভুল স্বীকার করে এবং এরা অনেক বিনয়ী, আর তারা সরিও বলে। আর তাদের সরি বলার স্টাইলটা ঠিক এমন হয় যে সরি বলার 30 সেকেন্ড পরেই বলে, ভুলটা কিন্তু তোমারই ছিল। তো আমি একদিন পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছি, এমন সময় স্যার এসে বলতেছে, সাফি অ্যাডমিট কার্ড বের কর। আমি, স্যার অ্যাডমিট কার্ড? কি নকলের অ্যাডমিট কার্ড গুলিয়ে ফেলেছিস তাই তো? না স্যার, আমি তো আলাদা করেই রাখছিলাম। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রত্যেক বোন তার ভাইকে প্রেম করতে সাহায্য করে, কিন্তু কোনো ভাই চায় না যে তার বোন প্রেম করুক। বলুন তো কেন? কারণ বোনেরা জানে ভালোবাসা কি জিনিস, আর ভাইয়েরা জানে ছেলেরা কি জিনিস। তো রিসেন্টলি এক গবেষণায় দেখা গেছে যে একজন মেয়ে, অর্থাৎ একজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে 1 বছরে যতগুলো থাপ্পড় মারে, একজন বাসের হেল্পার তার সারা জীবনে বাসের গায়ে এত থাপ্পড় মারে না। তো আমার এক চাচা আছে যে কিনা সবসময় তার বউয়ের সাথে ঝগড়া করে। তো একদিন খুব রাগারাগি করে ঝগড়া করে রাগ করে ঢাকায় চলে যায়। তো এবার চাচি গানে গানে তার মনের দুঃখগুলো প্রকাশ করে। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে জ্বালাইয়া পালাইয়া কেন গেলি ঢাকায়, সব কিছু কিনেলে টাকায় বন্ধুরে, সব কিছু কিনেলে টাকায়। কইলাম কত স্টেশনে দিয়া গুটি দোকান, সারাদিন বেচবা তুমি জর্দা দিয়া খিলিপান, জর্দা দিয়া খিলিপান। আমি ভাত রান্দিয়া মাথার চুল বান্ধিয়া, আমি ভাত রান্দিয়া মাথার চুল বান্ধিয়া বসিয়া থাকবো তোমার আশায়, সব কিছু কিনেলে টাকায় বন্ধুরে, সব কিছু কিনেলে টাকায়। তো এই ভেজাল চাচা একদিন খুব মন খারাপ করে আমার কাছে আসছে, আইসা আমাকে বলতেছে, সাফি মনটা খুব খারাপ রে, আমার টিভির রিমোট চুরি হয়ে গেছে। আমি বললাম, চাচা তোমার ভাগ্য ভালো যে রিমোট চুরি হয়েছে, টিভি চুরি হয়নি, তো একটা নতুন রিমোট কিনলেই পারো। কয়, নতুন রিমোট তো কিনছিলাম। আরে চাচা, নতুন রিমোট কিছু তাহলে মন খারাপের কি আছে? কয়, আর কোশ না, আমি যখন রাতের বেলা শুয়ে শুয়ে টিভি দেখি, তখন চোর আইসা পিছন থেকে জানলা দিয়া চ্যানেল পাল্টায় চলে যায়। থ্যাংক ইউ। জুয়েলাইজ স্টার্টিংটা এত অসাধারণ লেগেছে এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যেখানে জোর দেওয়া দরকার, যেখানে সফট করা দরকার, যেখানে কাত হওয়া দরকার, যেখানে মাথা কাত করা দরকার, তোমার মধ্যে কৌতুকের প্রতিভা এতই আছে যে ও দিয়েই তুমি চলে যাবে। ওভারঅল সবকিছু খুব সুন্দর ছিল। তুমি প্রথমে যে এক্সপ্রেশন নিয়ে ঢুকলে মনে হলো জলবৎ তরলং, মানে পানির কোনো রং নেই। তারপরে আস্তে আস্তে তুমি একটার পর একটা জোকস বলে সেই সাদা পানিতে যে রং ছড়ালে, তাতে আমরা বিমোহিত। ধন্যবাদ তোমাকে মাহফুজ শফি।
থ্যাংক ইউ মাহফুজ শাফি, থ্যাংক ইউ ভেরি মাচ।